নমস্কার বন্ধুরা, টিনটিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। যেহেতু এখন এঁচোড়টা খুব ভালো পাওয়া যায়, তাই জন্য আজকে এঁচোড় আর চিংড়ি করে দেখাবো। বাজার থেকে এঁচোড়গুলো কেটেই নিয়ে এসেছিল। প্রথমেই নুন, হলুদ আর অল্প একটু তেল দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে যে আঠাটা বেরোবে সেটা কোড়াতে আর লাগবে না। খুব ভালো করে এঁচোড়গুলো সেদ্ধ করে নিতে হবে। হাত দিয়ে একটা টিপে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সেদ্ধ যখন হয়ে যাবে জলটাকে ঝরিয়ে নেব। এইবারে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। প্রথমেই চিংড়িগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। কেটে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে এমন করে ভাজতে হবে যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এঁচোড় চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কোঁচানো পেঁয়াজ। খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু ঝালটা বেশি খাই তাই আমরা একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম। আপনারা কিন্তু বুঝে লঙ্কাটা দেবেন। আমি এখানে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো দুটো টমেটো। টমেটোটাকে আমি ঘষে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এমন করে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। অল্প করে জল দিয়ে এবার এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি আর সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেবো। এবার ভাবছেন যে আদা রসুনটা কখন দেবে। এইবারে দিয়ে দিলাম রসুন আর আদা। আদা রসুনটা পরে দিলে তরকারির টেস্টটা কিন্তু অন্য রকম হয়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন কষা হয়ে যাবে তখন দিয়ে দেবো জল। জলটা কিন্তু বুঝে সুঝে দেবেন। এটাতে বেশি জল লাগবে না, যেহেতু এঁচোড় আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে যদি এঁচোড় চিংড়িটা রান্না করেন একটা তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি এটাকে গরম ভাতে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই এঁচোড় চিংড়ি রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।